বাঘের ডেরায় জলদস্যুদের তাড়া করে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ। গ্রেপ্তার 6 বাজেয়াপ্ত ট্রলার। জীবন উপেক্ষা করে খোদ রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে প্রায় 2 কিলোমিটার তাড়া করে একটি ট্রলার সহ 6 জন বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ। ধৃতরা হলেন বাবলু, মোহাম্মদ রাজু সর্দার, ইস্তাফ খান এবং শেখ রাসেল, মোহাম্মদ আলী শিকারি, মোহাম্মদ ইলিয়াস। ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার অধীনস্থ কামরাঙ্গা, ঘোঘনিয়া, বাস্তুলি, মুজিবনগর এবং শ্রীফট্টলা গ্রামে। জানা গেছে, বুধবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের বাগমারা 4 খাল সংলগ্ন সুন্দরবনে ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি এবং ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে 6 সদস্যের একটি দল নদী বক্ষে নজরদারি করছিল। দূরে কিছু একটা দেখে সন্দেহ হয়। সেই সময় তারা দূরবীন দিয়ে দেখতে পায় বাগমারা 4 কম্পার্টমেন্টের বাগমারা খাল সংলগ্ন সুন্দরবন জঙ্গল এলাকায় 2 জন ব্যক্তি ট্রলার থেকে নেমে সুন্দরবনের গহীন জঙ্গলে যাচ্ছে। এমনটা দেখার পর আর এক মুহূর্ত দেরি করেনি সুন্দরবন টাইগার রিজার্ভের ওই দল। তারা স্পিড বোটে চেপে তড়িঘড়ি সেখানে হাজির হন। নিজেদের জীবন উপেক্ষা করে তারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে পড়েন। সেখানে প্রায় 2 কিলোমিটার পথ তাড়া করে জলদস্যুদের। দীর্ঘক্ষণ চলে জলদস্যুদের সাথে লুকোচুরি। আর তারপরই বিগত 5 বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভে, যা অত্যন্ত বিরল ঘটনা। সুন্দরবন থেকে আদানি রায়। ন্যাশনাল পার্ক রেঞ্জের রেঞ্জ অফিসার স্বপন কুমার মাঝির নেতৃত্বে আমরা কিছু বাগমারা কিছু চামটা স্টাফ নিয়ে আমরা স্যারের নির্দেশ মতো স্যারের সঙ্গে আমরা বাগমারা কম্পার্টমেন্টে, আমরা 4 নম্বর কম্পার্টমেন্টে আমরা রেগুলার পেট্রোলিং ডিউটি করছিলাম। তখন দুপুর 12টা নাগাদ আমরা একটা বোট দেখতে পাই, ট্রলার সাইজের বোট দেখতে পাই দূর থেকে। সেই দেখার পরে আমরা যখন পাশে যাই, তখন ট্রলারে দেখি 6 জনের মধ্যে 2 জন নিচে নেমে আছে আর 4 জন ট্রলারের উপর বসেছে। তবে আমাদের দেখে অসতর্কভাবে ওরা বুঝতে পারেনি যে আমরা এত কাছে চলে এসেছি। সামহাও ওরা পালাতে পারেনি। আমাদের স্টাফেরা গিয়ে ওই 2 জনকে ধরে বোটের উপরে নিয়ে আসে। ওই নিয়ে আসার পরে আমরা যখন ওদের জিজ্ঞাসা করি, ডকুমেন্ট কথা জিজ্ঞাসা করি, ওরা কোনো কিছু ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি। আর ওরা যে ভাষায় কথা বলছিল আমাদের মনে হয়েছিল বাংলাদেশ যেরকম কথা বলে ওরকম কথা বলছিল। তারপরে আমরা বোট সার্চ করি, সেখান থেকে কিছু কাগজপত্র আমরা পাই। ওদের বাংলাদেশের কিছু ডকুমেন্ট, ন্যাশনাল আইডি কার্ডের ওদের পরিচয়পত্র, সঙ্গে বাংলাদেশের কিছু নোট, কারেন্সি নোট, প্লাস হান্টিং পারপাসে কিছু আর্টিকেল আমরা ওখানে দেখতে পাই। এরপরে যখন আমরা ওদের ইন্টারোগেশন করি, ওরা সঙ্গে সঙ্গে ওরা নিজেরা স্বীকার করেন স্যার বাংলাদেশ থেকে ওরা এসছে। ওরা ভুল করে, ওরা বারবার বলেছিল ভুল করে ঢুকে বলেছে, কিন্তু আমরা যখন ওদের প্রেসার যখন ইন্টারোগেশন করি ওরা তখন স্বীকার করে নেয় যে ওরা হান্টিং পারপাসে এসেছিল। তারপরে আমরা ওদেরকে, যেহেতু আমাদের রেঞ্জ অফিস ওখান থেকে অনেকটাই দূরে, আমরা ওখান থেকে সোজা ওদের পরের দিন সকালে 28 তারিখে সকালে আমরা রেঞ্জ অফিসে নিয়েছি। সেখান থেকে আমরা ওদেরকে বেলা 10টার সময় ওদের আমরা আলিপুর বোটে নিয়ে যাচ্ছি, বোটে আমরা প্রডিউস করার জন্য। ধাক্কা লাগবে। আরে বলো না, তুমি বলো, বন্ধ করতে বলো না। সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে।